আজ চলুন এমন একটা গল্প নিয়ে কথা বলা যাক যা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। নিজের সুখ নাকি দেশের প্রতি দায়িত্ব? ঘাসান কানাপানি লেখা ফিলিস্তিনের চিঠিতে ঠিক এই দ্বন্দ্বটাই উঠে এসেছে। দেখুন, গল্পটার মূল বিষয়টাই হলো একটা কঠিন সিদ্ধান্ত। ভাবুন তো একবার, একদিকে ক্যালিফোর্নিয়ার সুন্দর নিরাপদ একটা জীবন, আর অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন, যেখানে নিজের আত্মীয় স্বজন বিপদের মধ্যে আছে। গল্পের নায়ককে ঠিক এই দুটো পথের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হয়। পুরো গল্পটা আসলে একটা চিঠির আকারে লেখা। আর এর ফলে কি হয়েছে জানেন? বিষয়টা অনেক বেশি ব্যক্তিগত মনে হয়। আমরা এখানে দুই বন্ধুর গল্প শুনি, যারা জীবনের দুটো একেবারে আলাদা পথ বেছে নিয়েছে। তো এই দুই বন্ধুর একজন হলো মুস্তাফা। সে ফিলিস্তিনের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে দূরে একটা নিরাপদ জীবনের খোঁজে প্রথমে কুয়েট যায়, আর তারপর সেখান থেকে সোজা ক্যালিফোর্নিয়া। মানে তার কাছে নিজের নিরাপত্তাটাই ছিল সবার আগে। আর এখানেই গল্পটা আরও জটিল হয়। মুস্তাফা শুধু নিজে চলে গিয়েই থামেনি, সে তার বন্ধু অর্থাৎ আমাদের গল্পের যে কথক, তাকেও ক্যালিফোর্নিয়ায় চলে আসার জন্য আমন্ত্রণ জানায়। এমনকি তার জন্য একটা ইউনিভার্সিটিতে ভর্তির ব্যবস্থাও করে ফেলে। ভাবুন একবার, যুদ্ধ আর অনিশ্চয়তা থেকে পালানোর জন্য কি দারুণ এক সুযোগ, তাই না? একটা সহজ, লোভনীয় রাস্তা। এই প্রস্তাবটা পাওয়ার পরেই গল্পের নায়ক, মানে কথক, এক বিশাল মানসিক টানাপোড়েনের মধ্যে পড়ে যায়। একদিকে বন্ধুর ডাকা, ক্যালিফোর্নিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ, আর অন্যদিকে নিজের দেশ, নিজের মানুষ, তাদের প্রতি একটা দায়িত্ববোধ। মানে সিদ্ধান্তটা যে কী পরিমাণ কঠিন তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো অনেক দ্বিধা, অনেক ভিতরের লড়াইয়ের পর কথক শেষ পর্যন্ত ঠিক করে যে সে ফিলিস্তিন ছেড়ে চলেই যাবে। একটা ভালো জীবনের আশা। বুঝতেই পারছেন, এই সিদ্ধান্তটা নেওয়া কিন্তু একদম সহজ ছিল না। অনেক যন্ত্রণার পর সেই সিদ্ধান্তে পৌঁছায়। কিন্তু দেশ ছাড়ার ঠিক আগে সে ভাবল, শেষবারের মতো একবার পরিবারের সাথে দেখা করে আসি। আর এই যে একটা ছোট্ট, সাধারণ সিদ্ধান্ত, এটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। এই সিদ্ধান্তটাই তাকে এমন এক সত্যের মুখোমুখি করবে যা সে কল্পনাও করেনি। আর ঠিক এই সময়েই এমন একটা ঘটনা ঘটে যা পুরো গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তার ভাইজি নাদিয়ার সাথে দেখা করতে গিয়ে তার চেনা পৃথিবীটাই যেন ওলটপালট হয়ে যায়। সেখানে গিয়ে সে একটা ভয়ঙ্কর খবর পায়। তার মৃত ভাইয়ের ছোট্ট মেয়ে নাদিয়া একটা বোমা হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে। সে এখন হাসপাতালে জীবনের জন্য লড়ছে। তো সে নাদিয়ার মনটা একটু ভালো করার জন্য ওকে বলে, আমি তোমার জন্য সেই লাল সালোয়ারটা নিয়ে এসেছি যেটা তুমি চেয়েছিলে। মানে সে ভেবেছিল এই কথাটা শুনলে হয়তো বাচ্চা মেয়েটার মুখে একটু হাসি ফুটবে। কিন্তু হলো ঠিক তার উল্টোটা। এই কথা শোনার পর নাদিয়ার প্রতিক্রিয়া ছিল একেবারেই অন্যরকম। সে হাসল না, বরং কান্নায় ভেঙে পড়ল। এই দৃশ্যটা দেখে আমাদের কথক একদম হতবাক, বিভ্রান্ত। সে বুঝতেই পারছিল না যে একটা উপহারের কথা শুনে নাদিয়া কাঁদছে কেন। আর ঠিক তারপরেই সেই ভয়াবহ সত্যিটা সামনে আসে। নাদিয়া হাসপাতালের সাদা চাদরটা সরিয়ে দেখায়, বোমা হামলায় তার দুটো পাই কেটে ফেলতে হয়েছে। এই দৃশ্যটা, এটাই গল্পের সবচেয়ে হৃদয়বিদারক, সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। শুধুমাত্র এই একটা দৃশ্য, এই নির্মম বাস্তবতা, কথকের পুরো দুনিয়াটাকেই যেন নাড়িয়ে দেয়। তার সব চিন্তাভাবনা একেবারে বদলে যায়। নাদিয়ার ওই হারানো পা দুটো তার কাছে আর শুধু দুটো পা থাকে না, ওটা যেন পুরো ফিলিস্তিনের যন্ত্রণা, পুরো দেশের কষ্টের প্রতীক হয়ে ওঠে। কথকের এই যে মানসিক পরিবর্তন, এর কয়েকটা ধাপ কিন্তু খুব পরিষ্কার। প্রথমে দেখুন, সে স্বার্থপরের মতো শুধু নিজের জীবন বাঁচানোর কথা ভেবেছিল। তারপর সে নাদিয়ার এই বিশাল ত্যাগের মুখোমুখি হল, এর ভয়াবহতাটা উপলব্ধি করল। আর সবশেষে সে চূড়ান্ত সিদ্ধান্ত নিল, সে দেশেই ফিরে যাবে, দেশেই থাকবে। এই সিদ্ধান্তের পর সে আর এক মুহূর্ত দেরি করে না। সে তার ক্যালিফোর্নিয়া যাওয়ার সব পরিকল্পনা বাতিল করে দেয়। এখানেই শেষ নয়, সেই তার বন্ধু মুস্তাফাকে চিঠি লেখে, তাকেও দেশে ফিরে আসার জন্য ডাকে, যেন সেও এসে দেশের প্রতি নিজের দায়িত্বটা পালন করে। তাহলে এই যে পুরো গল্পটা আমরা শুনলাম, এর আসল বার্তাটা কি? মানে লেখক এই চিঠির মাধ্যমে ঠিক কি বোঝাতে চেয়েছেন? চলুন সেই মূল বিষয়টা একটু বোঝার চেষ্টা করি।
এই গল্পটা আমাদের শেখায় যে আসল দায়িত্ববোধ কাকে বলে। যখন দেশ সংকটে, যখন দেশের মানুষ বিপদে, তখন তাদের ছেড়ে পালিয়ে যাওয়াটা বড় কথা নয়, বরং সেই কঠিন সময় তাদের পাশে এসে দাঁড়ানো। এটাই হলো সত্যিকারের কর্তব্য, এটাই মনুষ্যত্ব। গল্পের একেবারে শেষে এই কথাটা খুব পরিষ্কার হয়ে যায়। নিজের যুদ্ধবিধ্বস্ত দেশ, বিপদে পড়া আত্মীয়স্বজন, এদের সবাইকে ফেলে রেখে শুধু নিজের স্বার্থের কথা ভেবে অন্য কোথাও পালিয়ে যাওয়ার মধ্যে আসলে কোনো মহত্ব নেই। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। নিজের স্বার্থ আর দেশের প্রতি দায়িত্ব, এই দুয়ের দ্বন্দ্বে কোনটা বেছে নেওয়া উচিত? ঘাসান কানাফানির এই গল্প আমাদের একটা পথের ইঙ্গিত দেয় ঠিকই, কিন্তু হয়তো চূড়ান্ত সিদ্ধান্তটা প্রত্যেকের নিজের পরিস্থিতি আর বিবেকের ওপরই নির্ভর করে।